লোনের পরিমাণ এত হয়ে গেছে, লোন মেটাতে মেটাতেই জীবন দুর্বিষহ হয়ে গেছে। ধনী হওয়া তো অনেক দূরের কথা, ইনভেস্ট তো অনেক দূরের কথা, যা আয় করছি পুরো টাকাটাই লোন মেটাতে মেটাতে চলে যাচ্ছে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকে আমি আপনাদেরকে বলবো যে লোন প্রচণ্ড থাকা সত্ত্বেও কীভাবে লোন মেটানোর পাশাপাশি আপনি ইনভেস্ট করে জীবনে ধনী হবেন। প্রত্যেককে স্বাগত হেলদি রিচ দীপঙ্কর পরিবারে। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ লোনের জালে ফেঁসে যায় এবং ধনী হওয়া থেকে আটকে যায়। আজকের এই ভিডিওতে সায়েন্টিফিক্যালি আপনাদেরকে বলবো কিভাবে লোন মেটানোর পাশাপাশি দ্রুত ধনী হতে পারবেন। চলুন শুরু করি। আজ থেকে বহু বছর আগে একটা বই যেটা রচিত হয়েছিল ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি, এই বইতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছে কিভাবে লোন মেটানোর পাশাপাশি ধনী হতে পারবেন। চলুন স্টেপগুলো বলছি। তার আগে বলি, আপনি যে লোন মেটানোর কথা চিন্তা করছেন, এটাই কিন্তু আপনি সবথেকে বড় মানবিকতার পরিচয় দিয়েছেন। কারণ বেশিরভাগ মানুষ বা অনেকেই যারা লোন করে কিন্তু লোন মেটানোর কথা না ভেবে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যাই হোক, আপনি প্রথম যে স্টেপটা সেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি যা ইনকাম করেন, মনে রাখবেন এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি যে আয় করেন তার 70% বেশি খরচ করবেন না। তাহলে খরচ কত? ম্যাক্সিমাম 70%, ওর বেশি খরচ করবেন না। এবার আপনার আয়ের 20% লোন পেমেন্ট করবেন। কত বললাম? 20%। আর বাকি থাকছে 10%। এই 10% আপনি ইনভেস্ট করবেন। ভালো করে বুঝুন ব্যাপারটা। আপনি যে আয় করছেন 70%-এর বেশি খরচ করা যাবে না, কম করতে পারলে আরও ভালো। 20% যে আয়ের সেটা হচ্ছে লোনে খরচ করবেন, আর 10% সেটা হচ্ছে ইনভেস্ট করবেন। অনেক মানুষ কী করেন, তারা দেখলো প্রচুর জীবনে লোন হয়ে গেছে, যা আয় করছে খরচ করছে পুরোটাই আগে লোন মেটাচ্ছে। এটা কিন্তু একদম ভুল। কারণটা হচ্ছে বলছি আপনাদেরকে, তার আগে দেখুন, যখনই পুরো টাকাটা লোনে মেটাচ্ছে তখন কিছু ইনভেস্ট করছে না। ইনভেস্ট করা মানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। আবার বলছি, ইনভেস্ট করা মানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে। এই জন্য ইনভেস্ট করাটা খুব জরুরি। আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার আয় মাসে 30,000, তাহলে 30,000-এর 70%, তার মানে কত? ম্যাক্সিমাম 21,000 আপনি খরচ করবেন। কিসের ক্ষেত্রে? আপনার জীবন যা কিছু এটাতে, মানে পারিবারিক খরচ, সংসার খরচ ইত্যাদিতে আপনি 21,000 খরচ করবেন। 20% অর্থাৎ 30 দুগুণে 6, 6,000 টাকা খরচ করবেন। 20% মানে 6,000 টাকা খরচ করবেন কিসে? লোনের ক্ষেত্রে। এবং বাকি থাকছে 3,000। 10%, এই 3,000 খরচ করবেন ইনভেস্টে। এইবার একটা প্রশ্ন থেকেই যায় যে ইনভেস্টটা করবো কোথায়? ওয়ারেন বাফেট টাকা সম্পর্কিত দুটো সূত্র দিয়েছেন। একটা হচ্ছে, উনি বলেছেন আমার 1 নম্বর নীতি হচ্ছে টাকা আপনি কখনো খোয়াবেন না বা হারাবেন না। 2 নম্বর, যে 1 নম্বরটা ভালো করে মেনে চলবেন। মানে বুঝতে পেরেছেন, টাকা কোনোভাবে খোয়ানো বা হারানো যাবে না। এই যে যেটা বলছি, ইনভেস্ট আপনি করবেন কোথায় ভালো করে বুঝুন। ইনভেস্ট এমন জায়গাতে করতে হবে যেক্ষেত্রে আপনার টাকা মার খাওয়ার কোনো ভয় নেই। অনেক মানুষ আজ থেকে 10 বছর 12 বছর আগে বহু দেখবেন আপনারা, রোজ ভ্যালি, সারদা, তারপর অ্যালকেমিস্ট, এরকম বহু সংস্থা উঠেছিল, কিন্তু তারা সেই টাকা রেখে বহু মানুষ কিন্তু টাকা জলে চলে গেছে। শুধু তাই নয়, আপনাকে অনেকে অনেক প্রলোভন দেখাবে, আপনি এখানে টাকা রাখুন, 1 বছরে ডবল, 2 বছরে ডবল, মাসে 7% রিটার্ন, মাসে 8% রিটার্ন। বারবার বলছি, এই সব প্রলোভনে কখনো পড়বেন না। তাহলে টাকা ইনভেস্ট করবেন কোথায়? না, ভারতের ক্ষেত্রে ভারতের যেটা হচ্ছে স্টক মার্কেট বা সেবি রেজিস্টার্ড ইন্ডিয়ান স্টক মার্কেট, সেখানে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে কেন সুবিধা? কম টাকাতে, এই যে 10%, মানে 10% মানে কত? 3,000 টাকা। আপনি ওখানে 3,000 টাকাতেও ইনভেস্ট করা শুরু করতে পারেন। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনার একটা সময় পর আপনার দেখুন লোনটাও আস্তে আস্তে মিটছে এবং আপনার টাকাটাও আস্তে আস্তে গ্রো করছে। এই ইনভেস্টটা না প্রথমে দিয়ে খুব বোরিং, মানে টাকা বাড়েই না। আপনি প্রথমে প্রত্যেক মাসে 3,000 টাকা করে আমি মিউচুয়াল ফান্ড করুন বা SIP করুন বা স্টক কিনুন, যাই কিনুন, প্রথম 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর ধীরে 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 চলতে থাকবে। মনে হবে কোনো গ্রোথ নেই, খুব স্লো, খুব বোরিং লাগবে, কিচ্ছু পাবেন না। কিন্তু যখন আপনার 5 বছর পেরিয়ে যাবে তখনই আসল ফায়দা দেখতে পাবেন, অর্থাৎ আপনার রিটার্নটা বহুগুণ বাড়তে থাকবে। এটা গেল ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি, তো সেই বই থেকে মূল শিক্ষা এটা আপনাদেরকে বললাম। এবার আমি কিছু ব্যক্তিগত আপনাদেরকে টিপস দিচ্ছি যে কী করে দ্রুত লোন মেটাতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এই যে 70% খরচ আপনি প্রথমে অভ্যাস করলেন, প্রথম 1-2 মাস যে আমি 70% বেশি খরচ করছি না, পরে ওটা কী করবেন? 50%-এ নিয়ে চলে যাবেন।
50% যখনই নিয়ে চলে গেলেন আপনার খরচ, তাহলে 20% বেঁচে যাচ্ছে। তাহলে এখানে আপনি 30% লোন মেটাবেন, 20% আপনি ইনভেস্ট করবেন। বুঝতে পারলেন না? ধরুন কিছুদিন পর, অর্থাৎ 3-4 মাস পর যখন আপনার অভ্যাস হয়ে গেছে যে আমি 70%-এর মধ্যে খরচটাকে কন্ট্রোল করতে পেরেছি, তখন আপনি কি করবেন, এই খরচটাকে 70-এর জায়গায় করে দেবেন 50%। ঠিক আছে? আর 20%-এর জায়গায় এটা হয়ে যাবে তখন 30%, আর 10% এটা হয়ে যাবে 20%। ভাবতেই পারবেন না আপনি কিছুদিন পর কোন জায়গাতে চলে যাবেন। লোনও মিটছে এবং একই সাথে আপনার টাকাও বাড়ছে। এছাড়াও দ্রুত লোন মেটানোর জন্য একটা খুব ভালো দুর্ধর্ষ পদ্ধতি আপনাদেরকে বলছি, যদি এটা অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে আপনারা লোন মিটিয়ে ধনী হতে পারবেন। সেটা হচ্ছে মাল্টিপল সোর্স অফ ইনকাম। আমাদের বাঙালি, আমাদের সত্যি দুর্ভাগ্য, আমাদেরকে ছোটো থেকে এভাবে কেউ শেখানো হয়নি, বা স্কুলে শেখানো হয়নি, বা বড়রা কেউ শেখায়নি যে মাল্টিপল সোর্স অফ ইনকাম। দেখবেন যারা চাকুরি করে শুধুমাত্র চাকুরি করে, যারা চাষবাস করে শুধুমাত্র চাষবাস করে, যারা একটা ব্যবসা করে শুধুমাত্র একটা ব্যবসা নিয়েই থাকে। বাঙালি মানুষরা, বাঙালির ক্ষেত্রে এটা সত্যি দুর্ভাগ্য। এই জন্য বাঙালিদের ক্ষেত্রে ধনী হওয়া অলমোস্ট মানে অনেকটা সময় লেগে যায়, বা ধনী হওয়ার রেট কিন্তু অনেক কম। কারণটা এটাই যে মাল্টিপল সোর্স অফ ইনকামের কথা আপনাকে ভাবতে হবে। আবারও বলছি, মাল্টিপল সোর্স অফ ইনকাম। আপনি এক জায়গা থেকে যে আয় করেন, আপনাকে একাধিকভাবে আপনাকে আয় করার রাস্তা খুঁজতে হবে। আর প্রকৃতির নিয়ম বা ইউনিভার্সের নিয়ম এটাই, আপনি যখনই এইটা খুঁজবেন বা যখনই আপনি চেষ্টা করবেন, প্রকৃতির নিয়মে আপনার কাছে সেই রাস্তাগুলো খুলে যাবে। ঠিকই শুনছেন, এটাকে বলা হয় আকর্ষণের নিয়ম। যেমন অভিকর্ষের টান, মহাকর্ষের টান, দেখুন এটা আমি উপর থেকে ফেলাচ্ছি, নিচে পড়ছে তো। ঠিক তেমনই যখনই আপনি মাল্টিপল সোর্স অফ ইনকামের কথা ভাববেন, বা আপনি ব্যবসা করছেন, আর একটা ব্যবসা কী করে বাড়ানো যায়, ইনকাম সোর্স কী করে বাড়ানো যায়, সেই যখনই আপনি ভাববেন, রাস্তাগুলো কিন্তু আপনাকে প্রকৃতি বা ইউনিভার্স বা আপনি যে ঈশ্বরকে মানেন না কেন, সেই রাস্তাগুলো কিন্তু আপনাকে দিতে থাকবে। এটা 100% সায়েন্টিফিক্যালি ট্রু। যাই হোক, আমি আর একটা ছোট্ট বই, গরিব থেকে ধনীর পথে, ওই বইটাতে কয়েকটা টিপস দেওয়া আছে যে আপনি হাউসওয়াইফ হন, আপনি চাকুরি করুন, আপনি সার্ভিস করুন, কী করে এক্সট্রা সাইড ইনকাম করতে পারবেন সেই রাস্তাগুলো বলে দেওয়া আছে, এবং কীভাবে ধনী হতে পারবেন সেই রাস্তাগুলো বলে দেওয়া আছে। যদি প্রয়োজন হয়, মনে হয়, তাহলে বইটা আপনারা নিতে পারেন। বইটার দাম মাত্র 29 টাকা, মাত্র 29 টাকা, খুব বেশি না। অনেক কিছু শিখতে পারবেন। যারা বইটা কিনেছে প্রত্যেকেই পজিটিভ কমেন্ট করেছে, প্রত্যেকে উপকৃত হয়েছে। যাই হোক, তো আপনাদের লক্ষ্য থাকে যদি এই লোন দ্রুত মিটিয়ে সত্যি জীবনে বড় হতে চান, তাহলে এই স্টেপগুলো ফলো করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। টাটা।